একত্রিত হয়ে গেল মাঠের মধ্যে, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। আবার কেউ কেউ বলেন এটা তো আমিরুল মুমিনিনের ছেলে, হয়তো 2-4টা মার দিয়ে ছেড়ে দেবে। আবার কেউ কেউ বলে না না না, আমি এই জামানার খলিফা দেখেছি তিনি সৎ এবং নিষ্ঠাবান, অবশ্যই তিনি তার ছেলের বিচার করায় অন্যায় করবে। এই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও তোমরা শুনে রাখো, আমার ছেলের আমি মায়ের দেবো 80 দররা। কয় দররা মায়ের দিলে? কিসের কারণে? মদ্যপানের কারণে। কিসের কারণে? মদ্যপানের কারণে। আলোচনা কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতেছি, সাইডে অনেক ডিস্টার্ব, আপনারা বুঝতে পারছেন তো? আমার ভাইয়ের একটু প্লিজ একটু মনোযোগ দেন, আলোচনা আসছে। এইবার ওমর ফারুক করলেন, এইবার ওমর ফারুক ডাকিয়ে বললেন, আল্লাহকে তুমি মসজিদ থেকে ব্যাগ নিয়ে আসো, একটা ব্যাগ নিয়ে আসো। এইবার তুমি কি করবা? 80 দৌড়া মায়ের দিবা। কখনো মায়ের মধ্যে কোনো দয়ার পরবশ ফেলা যাবে না। কি ফেলা যাবে না? দয়ার পরবশ ফেলা যাবে না। এইটা ওমর ফারুক জানিয়ে দিলে, তুমি মায়ের দেওয়া শুরু করলে। আস্তে আস্তে করে মারা সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমিরুল মুমিনিনের ছেলে। ওই তার মাইকটা তার পছন্দ হলো না, তখন কি করলেন? ওই জল্লাদ দিয়ে রাত থেকে সেখান থেকে তাদের রেন দিয়ে তিনি ওই ব্যাগটা হাতে নেবেন। হাতে নেওয়ার পর তিনি 3 পর্যন্ত বলছেন। 3 পর্যন্ত বলা থেকে তিনি 2-কে 1 ঘরে নিয়ে এবং 3 থেকে 2 পর্যন্ত গণা শুরু করে। গণা শুরু করতে এমন জোরে জোরে মায়ের দেয়, মায়ের দিতে দিতে ব্যথার মায়ের ব্যথায় কান্না করে তার ছেলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান চিৎকার দিয়ে বলে, ও বাবা, আমাকে আর মাইরো না, আমি আর জীবনে নাবিদ কেন আর মদ্যপান করবো না, নাবিদও পান করবো না, মদ্যপান করবো না। আমি কিন্তু শয়তানের প্রতারণায় পড়ে আমি মদ্যপান করেছি, আমাকে দয়া করে মায়া করে ক্ষমা করো। এইভাবে যখন চিৎকার করে কান্না করে আব্দুর রহমান কান্না করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে এক পা পিছালেন না রে বাবা, এক পাতা ডিসিশন, এক পা করলেন না। আবার জোরে জোরে মায়ের শুরু করলো। জোরে জোরে মায়ের শুরু করতে করতে তখন আব্দুর রহমান তখন কি করলেন? অসুস্থ হয়ে পড়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর তার মাথার মধ্যে পানি ঢেলে দেয়, মাথার মধ্যে যখন পানি ঢেলে যায়, যাওয়ার পর যখন আবার সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাওয়ার পর আবার মায়ের দেওয়া শুরু করে। এইভাবে যখন 30টা মায়ের হয়ে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিৎকার দিয়ে বলে, ও স্বামী, আমার কলিজার টুকরা ধন, আমার কলিজার টুকরা সন্তানকে আর মাইরো না। ও আমিরুল মুমিনিন, আর 30টা মাইলের পর আর কয়টা মাইল থেকে রে বাবা? 50টা মাইল থাকে। তখন তার স্ত্রী বলল, এই 50টা মাইলের বদলে আমি 50টা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ সহকারে শুনবেন। তার স্ত্রীর কথা মানল না,
তার ছেলের কথাও মানল না। যখন এইবারে তিনি কি করলেন, আবার মায়ের দেওয়া শুরু করলেন। মায়ের দেওয়ার পর যখন 50টা মায়ের পরিপূর্ণ হয়ে গেল রে বাবা, সেই সময় আব্দুর রহমান ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন কি করে মৃত্যুবরণ করলেন। তবুও তিনি যে ওই শাসনটা করেছেন, তিনি যে শাস্তিটা দিয়েছেন, সেখান থেকে এক পা কি ধরে না, সন্তানের দ্বারা সঠিক কি করলেন, শাসনটাই করলেন এবং আল্লাহর আইন জারি করলেন। এইবার যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পর তার হাতের চাবুকটা ছেড়ে ফেলে দিলেন। দেওয়ার পর তাকে কাফন দাফন করাইলেন। কাফন দাফন করার পর যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল, কবরস্থ করা হয়ে গেল। কবরস্থ করার পর এইবার আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্না করে, টুকরে টুকরে করে কান্না করে আর বলে, আল্লাহ, আমি এই জামানার শাসক হলেও আমি একজন ছেলের বাবারে আল্লাহ দয়া করে মায়া করে আমার ছেলেকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সে নাবিদ খাওয়ার বদলে মদ্যপান করেছে। ও আমার ভাইরা রে, আইডিয়াল লাইফ জীবনটাকে পরিপূর্ণভাবে স্থাপন করো, আদর্শ জীবন যাপন করো রে বাবা। যারা যুবক ভাইয়ের আছো, তোরা তো গাঁজা খাও, মদ খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, হেরোইন খাও, তারিন খাও, বিয়ার খাও, কতদিন ইনজেকশন মারো রে ভাই। এইবার যদি আল্লাহর কোরআন যদি এই জামানায় যদি ফিক্সড হয়ে যায়, তাহলে এই শাস্তি থেকে কোন যুবক আর রেহাই পাবে না। কথা ঠিক কিনা? আমার আর লম্বা চৌড়া আলোচনা নয়। ওই ওমর ফারুক কিভাবে তার সন্তানকে শাস্তি দিলেন, কিন্তু বর্তমান যুগের কিছু মরল আছে না নাই, মুসমার্কা মরল। অন্যের ছেলেকে কি করে শাস্তি দেওয়ার প্রস্তুতি নেয়, অন্যায় করলে কিন্তু নিজের ছেলে যখন অন্যায় করে তার পাপ গুলো কি করে হাইড করে, কি করে হাইড করে। এইরকম করা যাবে না। আমি দুইটা বিষয়